এই জান্নাতি বলার পর রেকর্ড করে, বুঝছো? আগে আবিজাবি কতগুলো রেকর্ড করো না। ভাইয়া কি কিছু বলছিলেন? আমি শুনি নাই। বিয়ে করবেন কবে? আল্লাহ যখন চাইবে তখন। তাই? আপনি চান না নাকি? আল্লাহ যখন চাইবে আমিও তখনই চাইবো, এর আগে পিছে নাই। আচ্ছা, ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যায়। ওকে, তো আমরা প্রিভিয়াস ডিতে কি করছিলাম? আমরা গুগল অ্যাডস নিয়ে কথাবার্তা বলছিলাম এবং একটা সেট আপ করা যায় কিভাবে, এবং ইন্টারনাল ফাংশন সম্পর্কে আইডিয়া নিছি, তাই তো? এখন এখন হলো যে এই যে কাজ করতে গেলে আমরা সব থেকে বেশি যে জিনিসটা ফোকাস করছি সেটা হলো যে গুগলে কাজে লাগে গুগল কিওয়ার্ডস। আচ্ছা, একটা মিনিট, আবার রেকর্ড করে না, জাস্ট একটা মিনিট। ওহ, প্যারা আর প্যারা, জীবন দৌড়ের উপরে। কি হয়েছে ভাইয়া? ওই অ্যাকাউন্টে হলো যে প্রায় হলো আমার অ্যাড অ্যাকাউন্টে $4,500 মতন খাইয়ে দিছে। ক্লায়েন্ট তো ফাইবার থেকে আমার রিপোর্ট করবে, থ্রেড দিতেছে। আলটিমেটলি আমি তো জানি না বিষয়টা, কিন্তু ইও করতে পারতেছি না, রিমুভও করতে পারতেছি না। এখন পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট সেভ না। মেটার সাথে প্রায় হলো যে 1-1.5 ঘন্টা কথা কইছি স্ক্রিন শেয়ার করে, তারপরও সলভ আউট করতে পারি নাই। যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে আমার সবগুলো অ্যাক্সেস নিয়ে নিছে আর তোমায় অ্যাড রান করছে। যাই হোক, দেখি কি হয়। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে মুভ করি। তো আমরা সবকিছু দেখছি, প্রতিটা স্টেপ এগুলো নিয়ে আমরা মোটামুটি আইডিয়া আছে, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ। সবগুলো ফাংশন নিয়ে একটা আইডিয়া আছে, তাই তো? ইয়েস। এখন আমাদের যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা কাজে লাগবে সেটা হলো এই টুলস এর ভিতরে গেলে প্ল্যানিং এ যাবে। টুলস এর ভিতরে প্ল্যানিং, সেটা হলো কিওয়ার্ড প্ল্যানার। আমাদের কোনো প্রকার এক্সট্রা টুলস ইউজ করা লাগবে না, যেটা ইউজ করে আমাদের এই গুগলে অ্যাডস রান করতে হবে। গুগলের এখানে পেইড টুলস দেওয়া আছে, এখানে ওদের সাথে এটা আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন এবং এইটা দিয়ে সব থেকে বেটার রেজাল্ট বাইর করতে পারবেন। এখন আমরা আসি কিওয়ার্ড কি বা কিওয়ার্ডটা কিভাবে কাজ করে। আমরা ধরেন এখানে যে একটা কিওয়ার্ড সার্চ করি, তা স্বাভাবিকভাবেই ধরেন শুজ, ঠিক আছে, আমরা শুজ লিখে সার্চ করলাম, কোনো ওয়েবসাইট দিলাম না, গেট রেজাল্ট। এখন শুজ লেখা কত পরিমাণ মানুষ সার্চ করছে আমরা এই ইন্টারফেস গুলো একটু ভালোভাবে দেখে নিই। কারণ আপনার লোকেশন অনুযায়ী কোন লোকেশনে আপনি দিতে চান। আমার ধরেন ইউএসএ টার্গেট করি নাকি অন্য কোনো দেশ করব?
এই কথা বলেন। ইউএসসি করেন ভাই, ম্যাক্সিমাম ক্লায়েন্ট ইউএস বেসড। আচ্ছা, ইউএসএ ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। আমাদের হলে পুরো 1 বছরে আমরা 12 মাসে যেটা আছে এইটা নেই, আবার যদি চাই লাস্ট মান্থ সেটাও নিতে পারি। আচ্ছা, এখন দেখি এইখানে আমাদের শুজ কিওয়ার্ডে প্রায় 100K, মানে 100K থেকে 1 মিলিয়ন, 1 মিলিয়ন এটার মানুষ সার্চ করে মান্থলি, এভারেজ মান্থলি সার্চ করে এত মানুষ। 3 ইয়ার্স 3 মান্থ চাইজ না, এটা হয় নাই। মানে ইয়ার অফ ইয়ার্স এটাও আমরা দেই নাই। কম্পিটিশন এটার কত হাই। টপ পেজ বিডিং, এইখান থেকে আপনার বিডিং স্ট্র্যাটেজিটা আপনারা শিখতে পারবেন। এটা লোয়েস্ট বিডিং কত, 0.37 সেন্ট। হাইয়েস্ট বিডিং কত, $1.94। এইরকম আরো আছে শুজ, নাইক এয়ারফোর্স ওয়ান, তারপর এয়ারফোর্স ওয়ান, হোকা শুজ, নিউ ব্যালেন্স, বুটস, অনকার্ড, অন ক্লাউড শুজ, ইউজিজি স্লিপার্স, এরকম টাইপের অনেক কিছু আছে। এখন আমাদের যে এখানে একটা কিওয়ার্ড দেখাইতেছে, এই কিওয়ার্ডটা কি এটা সম্পর্কে আমরা আগে একটু ডিটেলসে ধারণা নেব। কিওয়ার্ড গুলা মূলত 3 প্রকার, আমরা একটু লিখে নেই। গুগল কিওয়ার্ড মূলত 3 প্রকার। 1 নম্বরটা আমরা দেখি একটু। ওকে, আমরা একটু বোল্ড করে নিই, ঠিক আছে, বোল্ড করে একটু বড় করে দিই। আচ্ছা, আমরা 1 নম্বরে যাই। 1 নম্বরে যেটা থাকবে সেটা হলো বোর্ড ব্রডম্যাশ কি ওয়ার্ড। আচ্ছা, বোর্ড ম্যাচ কিওয়ার্ডের মানে এগো হইলো, মানে স্বভাব চরিত্র কেমন সেটা আমরা একটু আগে দেখি। ব্রড ম্যাচ, মনে করেন আমার কিওয়ার্ড, যে কোনো একটা কিওয়ার্ড বলেন, কিওয়ার্ড বুঝি। ওই যে শুজ লেখলেন ভাই, ওইটাই দেন, বা বল, ফুটবল দিতে পারেন। শোয়েব, কিওয়ার্ড বুঝি। যেটা দিয়ে সার্চ করি ভাই আমরা। কিওয়ার্ড হলো একটা শব্দ, এই যে একটা, এইটা হলো একটা যে শব্দ, সার্চ এইটারে এইটারে বলা হলো কিওয়ার্ড। এখন আমরা ধরেন শুজ নিছি, শুজ, ঠিক আছে, শুজ না শু নেই, শু। এখন এই শু লেখার পরে এসটা হয় শুজের সাথে, শুজের সাথে এস হয় ভাইয়া। এস হবে ভাই। না অনেকগুলো, মানে আমি কনফিউজড হয়ে গেছি। আচ্ছা, শুজ। এখন আমরা এটাকে গুগলে সার্চ করি, ধরেন গুগলে সার্চ করলাম শুজ, আমি এটা চেঞ্জ করে এরিয়া, সার্চ দাউন যায় না। আচ্ছা, যাই হোক, বাংলাদেশের সিনারিতে দেখে। এখন আমার এই শুজটা দেওয়ার কারণে আমাকে শুধুমাত্র যে শু দেখাইতেছে ব্যাপারটা এরকম না, শু রিলেটেড যা আছে সবই আমাদের দেখাইতেছে, শু রিলেটেড। এবং তাছাড়াও শুর যে প্লেস আছে এইটাও দেখাইতেছে, তাই না? সব কিছু আমাদের দেখাইতেছে শু রিলেটেড। এখন আমরা কিওয়ার্ড ক্ষেত্রে গেলে কি রকম দিই, আমি এটা একটু শুজ না করে আমি একটু মোবাইল দিই, তাহলে আপনাদের জন্য বাংলাদেশের সিনারিতে সুবিধা হবে। মোবাইল, ঠিক আছে, মোবাইল কিওয়ার্ডটা আমরা নেই। আচ্ছা, আমরা মোবাইল কিওয়ার্ডটা নেই, হ্যাঁ। সো মোবাইলে যখন আমরা সার্চ করি, এখানে মোবাইল ছাড়া অনেক কিছু আছে। তো মোবাইল সার্চ করতে আমরা কি লিখি, মোবাইল প্রাইস, বা আমরা এটার সাথে কি করি, বাই মোবাইল, এরকম লিখি তো, জি ভাইয়া। ইন বিডি, নাকি এরকমই তো সার্চ করি। এখন এই যে ব্রড ম্যাচটা হলো, ব্রড ম্যাচটা হওয়ার কারণে আপনার এখানে কিওয়ার্ড কয়টা চলে আসছে, আপনি দেখেন এখানে বাই মোবাইল দেওয়ার পরে অনেক কিছু আমার কাছে শো করতেছে, মোবাইলই শো করতেছে, বাট আলটিমেটলি অনেক কিছুই শো করবে। এই কিওয়ার্ডটার কারণে আপনার এখানে এই যে বাই ওয়ার্ডটার কারণেও আপনার কিন্তু এই যে এই কিওয়ার্ড মোবাইলটা কিন্তু আপনার মেইন। এই জায়গায় যদি বাই শু দেন,
বাই শুজ। ওকে, আপনার এই কিওয়ার্ডটাও আপনার এই যে শো করবে এইটার কারণে। এইটা মনে করেন আলুর মতন বোর্ড ম্যাচ কিওয়ার্ডটা দিলেই আপনার সবকিছুই শো করবে। আপনি যখন দেখা গেছে আপনি অ্যাড রান করতেছেন হলো যে মোবাইলের জন্য, এখন যদি সার্চ করে কেউ যদি সার্চ করে বাই শুজ ইন বিডি, তখন কিন্তু ওনারা মোবাইল অ্যাডটাও দিতে পারে যে জুতো কিনতে যাই কি মোবাইল কিনবে? না কেনার কথা না। কিনবে না। তো আপনার অডিয়েন্সটা হলো ডিস্ট্রাক্ট হয়ে যাবে। তো এই যে বোর্ড ম্যাচ চেনার উপায় হলো এইটার এই যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের আগে পিছে কোনো চিহ্ন টিহ্ন কিছু বসবে না। এইটা হলো ব্রড ম্যাচ। আর ব্রড ম্যাচ টোটালি হলো হারাম, এটা ইউজ করবেনই না। যদি হলো লো কম্পিটিশন থাকে, একেবারে লো কম্পিটিশন থাকে খুবই লো, তখন ইউজ করতে পারেন, এছাড়া ব্রড ম্যাচ ইউজ করবেন না। বোঝা গেল? জি ভাই। মানে আর একটু সুন্দর করে ওইটার বোঝানোর আগে আমি একটা ক্যাম্পেইনে ঢুকি। ক্যাম্পেইনে ঢুকলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ই অন করেন, মাইক অন করেন। জি ভাই করছি তো। আচ্ছা আমার কথা কি শোনা না? স্লো শোনায়। এত স্লো শোনায় কেন বুঝতেছি না ভাইয়া। আই ডোন্ট নো। হেডফোন হেডফোন দিয়ে না ওই যে বয়া না ল্যাপটপের মাইক্রোফোন। মনে হয় এই জন্য হইতে পারে। আচ্ছা ল্যাপটপের মাইক্রোফোন পড়ে যায় কেন সাউন্ডটা ভাই? বলতে পারেন কেউ? এটা তো হার্ডওয়্যারের কোনো সমস্যা হইতে পারে। হতে পারে। আচ্ছা, একটু কাছে যাই কথা বলা লাগে তাইলে মনে হয় একটু ক্লিয়ার আসে আর কি এই। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা, আমাদের যখন কিওয়ার্ডে যাইবেন, কিওয়ার্ডে গেলে আপনাকে ডিরেক্ট এই জায়গাটা ব্ল্যাঙ্ক পেজ দেয়। দূর কি সব দেয়। আপনার কিওয়ার্ডে গেলে আপনার এই জায়গাটা ব্ল্যাঙ্ক পেজ দেয়, এন্ড সাজেশনও করে ওয়েবসাইট দেওয়ার পরে। এই যে আগে পিছনে কিছু না থাকে, এইটারে বলে হলো ব্রড ম্যাচ কিওয়ার্ড। এখন আর আমরা আসি 2 নম্বরটা। 2 এইটারে হলো মানাম বইতে ভুলাইতে পারে, বলেন তারপর দেখবো। প্রেস ম্যাচ কিওয়ার্ড। ওকে, প্রেস প্রেস ম্যাচ তো প্রেস ম্যাচ ভাইয়া। প্রেস না, প্রেস ম্যাক্স পি দিয়ে হবে। জাস্ট এ মিনিট, বানানটা ঠিক করি, মাঝে মধ্যে কাম করে না। আচ্ছা, এইটা হলো যে প্যারিস প্রেস, পি এইচ আর এ সি, প্যারিস ম্যাচ কিওয়ার্ড। প্রেস ম্যাচ কিওয়ার্ড। ওকে, আচ্ছা, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডের স্বভাব চরিত্র সম্পর্কে আমরা একটা আইডিয়া নেই। ফ্রেশ ম্যাচ চেনার একমাত্র উপায় আমাদের ধরেন হলো এর স্পেলিংটা কি হবে? PHRACE আর এ সি। এসি প্রেস ম্যাচ কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, ওকে। এইটার স্বভাব চরিত্র আবার দেখতে দেখে বুঝবেন একটা কারণেই, যদি হলো এরকম দুইটা কমা দেওয়া থাকে, এইটা হলো ফ্রেশ ম্যাচ। বোঝা গেল? হ্যাঁ ভাই। বোঝা গেছে? ওকে, ফ্রেশ ম্যাচের স্বভাব চরিত্রটা হলো এরকম। আপনার এই যে আমরা কি লিখছিলাম কিওয়ার্ড মোবাইল, এইটাকে যদি আমি বাই মোবাইল ইন বিডি দেই, বাই মোবাইল ইন বিডি, এটা আমাদের প্রেস ম্যাচ। এইটা দিলে আপনার এই যে কিওয়ার্ড আছে বাই মোবাইল ইন বিডি, কখনোই আপনারা শু দেখাইবে না, আপনাকে মোবাইলই দিবে, মোবাইলই দেখাবে। ঠিক আছে? এটার ক্ষেত্রে আপনার এই জায়গাটা মজার বিষয় আছে, শুধুমাত্র বাই মোবাইল ইন বিডি দেয় না, বিডি প্রাইস, ধরেন হলো ইন প্রাইস, PRIC, প্রাইস
প্রাইস ইন বিডি। আপনি যখন কিওয়ার্ডে এইটা দিলেন বাই মোবাইল প্রাইস ইন বাই মোবাইল ইন বিডি, আপনার এই যে প্রাইসটা আছে, প্রাইসটা থাকার কারণেও কিন্তু আপনাকে শুধুমাত্র মোবাইলই দেখাবে। এইটা আপনার মেইন প্যারেন্ট কিওয়ার্ড, এর বাইরে অন্য কিছু দেখাবে না। যদি ব্রড ম্যাচ দেন, ব্রড ম্যাচ দিলে আপনার শুধুমাত্র মোবাইল না, এই বাই ওয়ার্ড যে জায়গায় আছে সবই দেখাইবে, বিডি লেখাতে আছে সবই দেখাইবে। এ থেকে আমাদের জন্য লস না? ফুল লস। জি ভাইয়া। ক্লায়েন্টকে ওই প্রোডাক্টটা আমরা দেখাইতে পারবো না। তো আপনাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করা লাগবে সার্চ করার পরে সেটা হলো ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, 2 নম্বর সেকশনটা। এখন 3 নম্বর আসি কিওয়ার্ড। 3 নম্বরটা হলো এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট এক্সাক্ট ম্যাক্স কিওয়ার্ড। এক্সক্যাড হইছে কেন? হইছে ভাইয়া। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এখন এক্সাক্ট ম্যাচ কেনার জন্য আমাদের যে জিনিসটা দরকার হবে, আমি এখান থেকে ধরে আমাদের যে কিওয়ার্ডটা আছে বাই মোবাইল ইন বিডি, রাইট? এক্সাক্ট ম্যাচ চেনার একটাই উপায়, সেটা হলো আমরা এই আশেপাশে জিনিসগুলা সরাই দিই। এক্সাক্ট ম্যাচ চিনতে হলে আপনার এখানে হলো যে এটা সামনে পরে থার্ড ব্র্যাকেট হবে, সরি, থার্ড ব্র্যাকেট মানে হলো এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এখন আমাদের যদি এইটা যদি সার্চ দেই বাই মোবাইল ইন বাংলাদেশ, ও মোবাইল দেখাইবে, বাট হইলো যে এই বাই মোবাইল ইন বাংলাদেশ এইটা দেখাইবে না, এক্সট্রা যা আছে এক কিছুই দেখাইবে না। শুধুমাত্র যে কিওয়ার্ডটা দিবেন ওই কিওয়ার্ডটা সার্চ করলেই দেখাইবে। এইটা হলো এক্সাক্ট, মানে ওই নির্দিষ্ট কিওয়ার্ডই দেবে, যে বাই মোবাইল অমুক তমুক যাই দিবেন কাজ হবে না। বোঝা গেল? এই মাইক অন করেন। জি ভাই। ভাইয়া ভাই এটা আবার আরেকটু বলেন। আচ্ছা, এক্সাক্ট ম্যাচটা হলো এরকম, আপনি যে কিওয়ার্ডটা দিতেছেন মোবাইলটাকে এক্সাক্ট ম্যাচ করে দিলেন, অর্থাৎ এই কিওয়ার্ড সার্চ দিলে শুধুমাত্র এইটাই দেখাবে, এইটার ক্যাম্পেইন। উইদাউট আপনি যদি বাই মোবাইল ইন ভিডিও লাগান বা কিছু অ্যাড করেন কোনোভাবেই দেখাবে না। বুঝতে পারছেন? তো আমাদের জন্য সব থেকে বেশি যে জিনিসটা কাজে লাগবে সেটা হলো ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। আপনারা এই সেকশনটায় এইরকম একটা খালি জায়গা দিয়ে দেবে, তুমি কিওয়ার্ড বানায়, তুমি কিওয়ার্ড দাও। আর মনে রাখবেন একটা পারফেক্ট ক্যাম্পেইনের জন্য সর্বোচ্চ 20 থেকে 25টা কিওয়ার্ড দিবেন, বেশি দেওয়া দরকার নাই, কমও দেওয়া দরকার নাই। বোঝা গেল? হ্যাঁ ভাই। ওকে, তো আমাদের ধরেন কিন্তু এই জায়গায় দিয়ে দিয়েছেন, এটা কিন্তু কি হয়েছে, কি কিওয়ার্ড হয়ে রয়েছে? ওটা তো ওই যে ব্রড বেস। ব্রড ম্যাচ কিওয়ার্ড হয়ে রয়েছে, মানে দাওয়াই ধরে যে আছে সবকিছুই আমাদের দেখাইবে, গেমিং কিওয়ার্ডের জায়গায় অনেক কিছুই দেখাইবে। তো আমরা এটা করব না। গেল, আমাদের কিওয়ার্ড বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া। আছে? না ভাইয়া। আচ্ছা, আমরা পাইলাম। এখন আমরা আসি টুলসে চলে যাই, আমরা প্ল্যানিং কিওয়ার্ড প্ল্যানের চলে যাই। এখন আমাদের হলো যে কিছু কিওয়ার্ড নিয়ে প্ল্যান উইথ শেয়ার এরকম করি, হ্যাঁ? তো আমাদের কিওয়ার্ড গুলা কই, আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারি, হ্যাঁ? ধরেন আমি একটা ক্রিয়েট করছিলাম, এটা দেখাই, সেভ কিওয়ার্ড। তো আমরা এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে প্ল্যান শেয়ার উইথ ইউ এটা যাবেন, তারপর আপনি যেগুলো চুজ করে রাখবেন ওইখান থেকে একটা চুজ করে নেবেন। আমি যেটা ক্রিয়েট করছি যে কোনো একটা ক্রিয়েট করবেন, আপনারা যখন যাবেন ফিল্টার করে মার্ক করে রাখবেন যে এই কয়টা আমরা কিওয়ার্ড নিছি। এরপর হলো আমরা এটা চলে যাব, আমার এটা কিওয়ার্ড করা আছে, আমার সেভ কিওয়ার্ড, মানে আমি এইগুলো সেভ হলে পেট বা অ্যানিমাল ফুড নিয়ে করছিলাম। তো এখান থেকে যাওয়ার পরে আমি সোজা চলে যাব ফোরকাস্ট। ঠিক আছে, আমার কিওয়ার্ড দেওয়া ছিল, কি কি কিওয়ার্ড ছিল তামিম ভাই আপনাদেরকে দেখাইছে। এই যে আমার কিওয়ার্ড কি ছিল, ইউনাইটেড স্টেটের ভিতরে আমার এটা একটু ছোট করা লাগবে।
ওই উপরের সাইডটা ছোট করা যায় কিভাবে? হুম উপরের উপরে ওই ওইটা এক লগে সব ইনপুট করা লাগবে। আচ্ছা আমরা এই যে কি দিছি, ম্যানুয়াল সিবিসি, সিবিসি বুঝি, কস্ট পার ক্লিক। হ্যাঁ কস্ট পার ক্লিক। এখন আমরা দেখেন এই জায়গায় আমার কয়দিনের দিছি একটু দেখে লই, কনভার্সন চুজ করে দিছি, ঠিক আছে আমাদের এটা কনভার্সনের দিছি। আমরা কয়দিনের দিব, আমি ধরেন যে ক্যাম্পেইনটা রান করব এটা পুরো 1 মাস দেওয়া আছে, নেক্সট উইক 1 সপ্তাহের জন্য আমি দিয়ে দেখি। তো 1 সপ্তাহ যদি আমরা এইটা দিই, আপনি যখন হলো ক্লায়েন্টকে হলো যে কানেক্ট করবেন যে তুমি আমার একটা প্ল্যান দাও, কত টাকা কি খরচ হইতে পারে, কেমন খরচ হইতে পারে, আপনাদের কাছে ক্লায়েন্ট আসলে এরকম বলবে না যে আপনি এই বাজেট এই ক্যাম্পেইনটা করলে কত টাকা খরচ হবে। তো ওরে সুন্দরভাবে ফোরকাস্টটা বুঝাই দিবেন, যদি বুঝে তো ভালো, নাইলে ওরে বলে দিবেন এরকম এরকম বাজেট। আপনার বোঝার ক্ষেত্রে এর থেকে ভালো রেজাল্ট হইতে পারে, কমও রেজাল্ট হইতে পারে। নেক্সটে আমরা যদি ক্যাম্পেইন 1 সপ্তাহের জন্য ক্যাম্পেইন চালাই, এই যে কিওয়ার্ড গুলো আমরা নিছিলাম ফুড, ক্যাট ফুড, এইগুলো নিছিলাম, সেই জন্য আমরা ইউনাইটেড স্টেট চুজ করছিলাম। ওইখানে আপনি দেখেন আমার 7 দিনে $550 খরচ হবে, পাওয়া গেল। ম্যাক্সিমাম ম্যাক্স সিপিসি হবে কত, 0.9 সেন্ট। আমরা কয়টা পারচেজ পাবো কনভার্সন, মানে প্রোডাক্ট সেল করতে পারবো 117টা পাইলাম। এটা কত পার্সেন্ট? এটা পার্সেন্ট মনে হয় দিনে নাকি, ও 1% ভ্যালু। আমরা এই জায়গায় আবার একটু চুজ করে দিতে পারি, কারণ হলো যে কনভার্সন রেট 1% এর নিচে দেওয়া যায় না, বা হলো যে ওরাই এখানে মার্ক করে দিয়েছে 1% কনভার্সন রেট। তা আমরা যখন সবসময় ট্রাই করবো, আমরা ধরেন একটু বাড়াই নেই, ডেটটা একটু বাড়াই নেই, ধরেন 1 তারিখ থেকে আমরা 20 তারিখ পর্যন্ত দিব, আরো কিছু চুজ করে নেই। আমরা শুধুমাত্র ইউনাইটেড স্টেটে দিব না, আমরা একটু ডিফারেন্ট লোকেশনে দিই, হ্যাঁ নিউ ইয়র্ক। আচ্ছা আমরা শুধু নিউ ইয়র্কে দিব, ওকে সেভ করে দেই। আমাদের ম্যানুয়াল সিবিসি এটা করতেছি, ওকে কনভার্সনে দেব, ওকে গেল। এখন আমরা দেখি আমরা 20 দিনের জন্য যদি ক্যাম্পেইনটা রান করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, $20 খরচ হচ্ছে, আমাদের 4টা কনভার্সন পাচ্ছি, 9টা করে হলো যে ইয়াটা আসছে। আপনার কনভার্সন রেট আমি কিন্তু বাড়াই দেন, আপনি ধরেন হলো 5% দিবেন, ধরেন 5% দিলেন। ভাইয়া সেটা একটু মিউট করলে ভালো হইতো। আমি শোয়েবের মাইকটা দিয়ে 9000। আচ্ছা তো আমরা দেখি আমরা যদি ভ্যালু দেই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানেই সাজেস্ট করে দিচ্ছে 1%, আমি 5% দিয়ে লাভ নাই। যদি হলো যে এই জায়গায় সাজেস্ট করতে 5%, তাহলে আমি 3% দিতাম, ঠিক আছে। এইটা হলো যে ক্লায়েন্টে আজগুবি কিছু না দেখানোর জন্য, নিজের সেফ থাকার জন্য। বেশি ভালো রেজাল্ট করতে পারলে তো সে নিজেই খুশি হইবে, তাই না? আমি বাড়াই দিয়ে তো লাভ নাই। গেল, আমরা নিউ ইয়র্কে যদি ক্যাম্পেইনটা চালাই তাহলে এরকম আসবে। এখন আপনারা হেন লোকেশন, লোকেশন আপনি সুন্দর মতন পাইয়ে গেছেন, এই যে কনভার্সন কিরকম কিরকম হইবে, সবচেয়ে কোন ইউজাররা বেশি আছে আপনি দেখেন, মোবাইল ইউজাররা, ট্যাব ইউজার আছে এত পার্সেন্ট কনভার্সন, পিসি ভার্সন এইটা আছে, পাইছেন কস্ট কিরকম হইবে, সবগুলো ভালো ভ্যালু পাইছেন, ডিভাইস অনুযায়ী কত পার্সেন্ট কি পাইছেন। এরপর হলো যে নিউ ইয়র্কের মধ্যে তো অনেক কিছু আছে, আছে না, লোকেশনের উপরে। নিউ ইয়র্কের মেইন যে সিটি, এই জায়গায় আছে প্রায় হলো 60%। আর বুফলো নিউ ইয়র্ক এই জায়গায় আছে কত, এই আউলেই গেল কা 14%, 2%, 5%, 6%, 14%। আপনি ইজিলি কিন্তু বুঝতে পারতেছেন যে আপনার কোন জায়গায় ক্যাম্পেইনটা দেওয়া উচিত। পাইছেন আইডিয়া? হ্যাঁ ভাই, সবচেয়ে শর্টকাট বুদ্ধি পাইছেন? জি, জি। শর্টকাট বললেও ভুল হবে, সবচেয়ে একুরেট মার্কেটিং পলিসি পাইছেন। আপনার ক্ষেত্রে জিজ্ঞেস না লাগবে যে ভাই এইটা করবো এইটা করবো, লাগবে? তো গুগলে দিয়ে দিয়েছে ভাই আমাদের। আপনারে গুগলে দিয়ে দিতে স্যার, গুগলে শুধুমাত্র যে চেহারা দেখতে দিতে আছে না, গুগলে আইসা প্রোডাক্ট কিনে, গুগলে এসে প্রোডাক্ট কিনে মানুষ। তো এখানে এসে যদি মোবাইল কিনে, মোবাইল কিনে বা ধরেন হলো যে আমরা যেটা শিখছিলাম কি হলো, শুজ, শুজ ফর মেন। আমরা আহি আমাদের এই যে প্রোডাক্ট গুলো দেখেন, এই যে স্পন্সর দিয়েছেন ওয়ার ব্র্যান্ড, কি ব্র্যান্ড ডেট.com খাইছে তো, এই জায়গায় দিছে, এই জায়গায় দিয়ে মানুষ প্রোডাক্ট গুলো কিনে না, এই যে ডলার ইস্টে, তারপর হলো যে অ্যামাজন, আলি এক্সপ্রেস প্রোডাক্ট কিনে না। তো গুগলের কাছে এই সব ফোরকাস্ট আছে আমার, এই কয়দিনের জন্য ইয়া হবে, এইটা মোটাল
এর জন্য আমি যদি এরকম দেই নেক্সট মান্থ বা নেক্সট কোয়ার্টার, পরের সপ্তাহ, আমার সব কিছু দিয়ে দেবে। আপনি কয়দিনের জন্য ক্যাম্পেইন রান করবেন, কি করবেন, কত কি বাজেট হইতে পারে, কত কি ইমপ্রেশন আইতে পারে, কতটা ক্লিক আসতে পারে, কস্ট কত হতে পারে, এভারেজ সিপিসি কত করতে পারে, সবকিছু আপনার কাছে এখানে একুরেট দেওয়া। এর থেকে আপনি বেশিও দিতে পারেন। এই যে দেখেন ডেইলি বাজেটও বলে দিয়েছে, ডেইলি বাজেট 1.34 পাইছেন? কোনো হ্যাঁ প্রবলেম আছে? কোনো কোশ্চেন? ভাই ডেইলি বাজেটে অ্যাড রান করার চেয়ে উইকলি বাজেট বা মান্থলি বাজেটে করানো ভালো না? আপনি এই জায়গায় পাইছেন, আপনার কত 1.34, আপনার কস্ট পেবে কয়দিন? আপনি যদি যদি 15 দিন রান করেন ক্যাম্পেইন, হুম, ঠিক আছে, জি আপনারা এই জায়গায় ধরেন, আমি আর একটু দেই, আমাদের কি মাস চলে? এখন জুলাই। জুলাইতে চলে যাই, জুলাইতে গেলাম গেলাম জুলাইয়ের 11 তারিখ থেকে আমি 21 তারিখ পর্যন্ত ক্যাম্পেইনটা রান করব। কয়দিন? 10 দিন, জি ঠিক আছে। আমার কিওয়ার্ড দেওয়া আছে, কিওয়ার্ড কিন্তু আগে আপনার বাইর করে লওয়া লাগবে। কিওয়ার্ড দেওয়া আছে, পাইলাম। আমি লোকেশন দিছি কি, ধরেন এটা বাদ দেই, এইটাই দেন, সমস্যা নেই। ইউএসএ দেই, আপনাকে ইউএসএ বুঝাই ভালো, কারণ ইউএসএ তে এইভাবে কাজ করা লাগবে ম্যাক্সিমাম। গেল, ঠিক আছে। এখন আমারে দেখেন এই জায়গায় আমার কত খরচ হইতেছে। ডেইলি বাজেট $95 কইতে গেছে, কয় দিনের জন্য? 10 দিনের জন্য। 10 দিনের জন্য। আমার কনভার্সন কত? 180। ভাই কনভার্সনটা কি এটা বুঝি না, এটা একটু ক্লিয়ার। কনভার্সনে প্রোডাক্ট সেল, আচ্ছা ঠিক আছে, কোনো কিছু কেনে না। এই যে ধরেন এখানে আমি সার্চ দিছি, এটা তো ইমপ্রেশন হইছে, বুঝতে এটা তো পারছি। ইমপ্রেশন হইছে, এটাতে ঢুকলে ক্লিক হবে। এই যে আরো সহজ ভাবে বুঝাই, এখানে কি আছে, এই ইমপ্রেশন পাইলাম, এটা খালি দেখছি, এটা ইমপ্রেশন হইছে। ওই জুতার ভিতর যদি ঢুকি, তাহলে ক্লিক, এইটা হবে ক্লিক, পারচেজ করলে ওইটা হইবে কনভার্সন, কনভার্সন। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে। এই এভারেজ সিপিএ মানে কি, মানে কতজন এই যে ইমপ্রেশন ক্লিক হওয়ার পর এভারেজে কত ডলার করে কাটছে। এত মানে ধরেন 69 কে হইলো ইমপ্রেশন, হইলো এই জায়গায় ক্লিক করছে 18 কে, 18,000, সেই জায়গা থেকে আমাদের কনভার্সন হচ্ছে কত, 180, 82। তা আমার হলো এভারেজে কয়টা ক্লিক করার পরে আমার হলো যে প্রোডাক্টটা সেল হইছে, এইটাই জায়গায় দেখাইছে। আর আপনার ধরেন হলো যে কস্ট কত, ডেইলি বাজারে কইছে কি $95, আপনার কস্ট হইছে কত 20-10 দিনের জন্য $860 পাইছেন। তা আপনি এটা যদি ডেইলি এই $95 করেও মারেন এত হইবে, আর $860 করে মারলেও হবে। এখানে একটা প্রথম কথা আছে, কথাটা হইলো আপনি যেহেতু নতুন, আপনারা এত বাজেটে ক্যাম্পেইন করাইবে না। মূলত একজন পিপিসি ক্যাম্পেইনের হিউজ পরিমাণ ডিমান্ড এবং হিউজ পরিমাণ হলো যে বাজেটও থাকে ক্লায়েন্টের। আপনি যদি বুঝাইতে পারেন, আর স্ট্র্যাটেজি বুঝাইতে পারেন, তাহলে আপনাকে এত বাজেট দিবে রান করার জন্য। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে একটা লেভেল 1-এর, তারা আপনারা মনে করেন $200 ভিতরে সব খরচ করাই রাখবে। এখন আমি যদি আহি যে $200 আমি স্পেন্ড করবো, ঠিক আছে, এদিকে এডিট করন যায় না, কি কইতে চায় ওরা? মনে হয় না তাই তো ভাই। ফিক্সড করে দিয়েছে। দেখেন ট্রাই দিন দেখেন, সিপিসি আমরা ধরেন 1 দেই, 2 দেই, এই কি হয়? তাহলে তো বেশি হয়ে গেছে। না বেশি হবে না, ও 2-0 হয়ে গেছে। হ্যাঁ সেইটাই তো বললাম। 0-2 দেই, ঠিক আছে, কি করতে চায়? কারণ আমাদের আরো কমবে ফোরকাস্ট, বাজেট কমে আইছে, পারচেজ কয়টা আইছে? 183 ছিল। বাজেট কমাইলে আপনার এরকম কনভার্সনও কম আসবে। এটাকে মনে এডিট করা যায়, এখন করা যায় না। সেই তুলনায় তো দেখা যায় ভালো আসছে ভাইয়া। আগে 182 আসছিল, এখন 163 আসছে। এইটা হলো আপনার 1% ভ্যালুতে, কনভার্সনের 1% ভ্যালুতে আপনারে এইটা দিছে। কিন্তু এই 163টাই এমন না। আপনার কন্টেন্ট যদি খারাপ হয়, আপনার অ্যাড কপি যদি খারাপ হয়, আপনার কিন্তু এতগুলো আসবে না। এইটা হলো যে এভারেজ দিছে, এত পর্যন্ত হবে সর্বনিম্ন, মিডল পর্যায়ে। আর বেশি হইতে পারে, কম হইতে পারে, আপনার টোটাল ক্যাম্পেইনটা সেটআপ করার উপরে। বোঝা গেল? কিওয়ার্ড প্লাস ভাই বিডিং স্ট্র্যাটেজি, বিট বুঝছেন? ভাই কনভার্সনটা তো এটা তো হাইপোথেটিক্যাল, এটা তো মানে যে অ্যাকুরেট না যে এটা হবে না, একুরেট কখনো কেউ বলে দেয় না। তবে এই যে রিপোর্টটা আছে ক্লায়েন্টের কাছে, মানে বলে গুগলের কাছে, আমি যে কিওয়ার্ড গুলো দিছি
এই কিওয়ার্ড গুলার ওদের রেজাল্ট অন্যান্য ক্যাম্পেইন যারা করে তাদের রেজাল্টেরটা ডিপেন্ড করে আমাকে এখানে একটা একুরেট রেজাল্ট শো করছে। এটা কি ওরা ওই র্যান্ডম এআই না তো করে? গুগল নিজেই তো একটা হলো যে অ্যালগরিদম, মানে বুঝছি, ওরা নিজেরাই একটা জাস্ট করে। ওদের ব্যাকএন্ড সব আছে না, ওদের এখান থেকে কারা পারচেজ করতেছে না করতেছে, কত কি খরচ হইতেছে এক একটা ক্যাম্পেইনের, হ্যাঁ সবকিছু ওদের কাছে আছে। জি ভাই, মানে ওরকম হবে না, কনভার্সনটা ওটার কম হইতে পারে বা বেশি হইতে হ্যাঁ পারে। এখন কম হইবে কি কারণে, এটা হলো এভারেজ বলে দেওয়া। মানে আমার কোয়ালিটির কাজ, কোয়ালিটির উপর, মানে আমার যে এসে যেটা জিনিসটা আমি প্রমোট করবো সেটা শুরু করে। হ্যাঁ এইটা হলো যে ল্যান্ডিং আপনার পেজ টোটালি থাকলেও কম। যেটাকে বলে, আমরা যেটাকে বলে অ্যাডস ক্যাম্পেইন। এখন অ্যাডস ক্যাম্পেইনটাকে আমাদের অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ মানে হলো টোটালি পুরো ক্যাম্পেইনটার একটা প্রপার সেটআপ করা উচিত। এখন ধরেন আপনি কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন, ওই কিওয়ার্ড কয়টা ঢুকাইছেন, বাট আলটিমেটলি আপনি কিন্তু ক্যাম্পেইনটা সুন্দরভাবে সেটআপ করেন নাই, তাহলে কিন্তু আপনার এরকম কনভার্সন রেট আসবে না, তখন কিন্তু কমে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, ভাই কোশ্চেন নাই, কিন্তু ওই যে প্ল্যানার দিয়ে কোনখানে কোনখানে গেছেন এটা একটু আবার একটু দেখাই দিলেন। এই প্রথম হলো যে কিওয়ার্ডের আইডিয়া লইবেন, সার্চ করবেন কিওয়ার্ড। আমার কিওয়ার্ড কি? ওই যে আপনার কিওয়ার্ড আপনার, বুঝতে পারছি। এই যে এটা আমরা কিওয়ার্ড নিলাম, সার্চ, গেট রেজাল্ট, ঠিক আছে? আমার ধরেন আইফোন 14 প্রো, 13, 11 ধরেন ইনফিনিটি মোবাইল, হ্যাঁ এইটার আপনি কপি করে নিতে পারেন, বা এখান থেকে আপনি পুরো শিটও করতে পারেন। এই যে ডাউনলোড কিওয়ার্ড, এটার আপনি যদি গুগল শিটে করতে চান, গুগল শিটে চলে যাবে। ডাউনলোড দিলাম, আচ্ছা ওপেন শিট, আমার কাছে আসছে পুরোটা। And আপনি যে কিওয়ার্ড ই করবেন সবাই এখান এসে থেকে- বলে ভাই এরকম করলে। আচ্ছা সমস্যা নাই, ওই যেন ঢুকলাম এখন তো মাথার মধ্যে দিয়ে ঘুরলাম। আরে এই যে কিওয়ার্ডে সার্চ দিলাম না, এই যে ফোরকাস্টে চলে যাই, ফোরকাস্টে যাইয়া আরে আপলোড দেওয়ার অপশন কই, রিমুভ প্ল্যান দিলাম, রিমুভ। এই জায়গাটা সেভ করা লাগে আগে, গেট রেজাল্ট ফর ফোরকাস্ট, আচ্ছা পাইছি। এই যে যাইবেন প্রথমে ঢুকলে এই জায়গায় গেট রেজাল্ট ভলিউম ফর ফোরকাস্ট, কারণ আমাদের ধরেন হইলো আমরা একটা ডাউনলোড মারছি তাই তো, গেল কই দৌড় যাতা, ধরেন লাগবে না প্ল্যান টেমপ্লেট, কেন লাগবে না, এটা ডাউনলোডেই গেল কই, কি হইলো জিনিসটা ডাউনলোড হয় নাই? এটা তো গুগল শিটে হয়েছে ভাই, গুগল শিটে এই জায়গায় আছে। আচ্ছা আমরা কি করছিলাম জানো, সিভিএস দিব, নো 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 নো, ওর চাইতে মানে যে কয়টা কিওয়ার্ড নিব ওই কয়টা কিওয়ার্ড সিলেক্ট করে কপি করে আচ্ছা রাখলে মানে সেটা করলেই বেটার হয়। ধরেন আমরা কিওয়ার্ড ঝামেলা বেশি। এই জায়গা থেকে মোবাইল নিলাম, হ্যাঁ সবাই এইটাই এসে করবে। পড়ে পুরো। আচ্ছা মোবাইল নিলাম, মোবাইল, তারপর আর কি নিব, আইফোন 14, 15 পড়ছে না 14 নিব এখনো। এখন এই মোবাইলটা আমাকে হইলো কি মোবাইল, এটা আমার কি কিওয়ার্ড, প্রেস ম্যাচ, আইফোন 14 কি এটাও আমার মনে করেন প্রেস ম্যাচ, ঠিক আছে? জি ভাইয়া। পাইলাম, এখন খালি দুইটা দিয়ে আমরা স্টার্ট করি। আচ্ছা এই জায়গা দিয়া আমার ফোরকাস্ট ইজিলি চলে আসবে। এই যে ফোরকাস্টে যাব, ফোরকাস্টে যাই আমি দেখবো এটা রিচ ভলিউম কি আছে, দুইটা নিছি কি হইলো, কিওয়ার্ড দুইটা গেছেন ভাই কারণ কিওয়ার্ড কম, এক্সাক্ট ম্যাচ দিছি তো এইজন্য কম। বুঝলাম না 20 থেকে 25টা কিওয়ার্ড নিতে হবে। যাই হোক এই জায়গা দিয়ে আইসা আপনার মতন করে আপনি কিওয়ার্ড ঢুকাই লইয়েন, কোনো সমস্যা আছে? সিস্টেম তো বুঝছেন?
পাওয়া গেল? ভাই সর্বনিম্ন কয়টা কিওয়ার্ড দেওয়া যাবে? আমরা সর্বনিম্ন না, সবসময় ট্রাই করব 20 থেকে 25টা কিওয়ার্ড নেওয়ার জন্য। 20 থেকে 25টা, এটা মানে স্ট্যান্ডার্ড একটা। এটা একটা স্ট্যান্ডার্ড। কম বেশি নেওয়া যায়, সেটা হতে পারে খুব লো বা কম্পিটিশন অনেক লো, সেক্ষেত্রে আমরা অনেক কিছুই নিতে পারি। কার কোনো কোশ্চেন আছে? ভাই ওই জায়গায় দেখা যায় নেগেটিভ কিওয়ার্ড, ভাই নেগেটিভ আচ্ছা, কিওয়ার্ড নেগেটিভ গুলো কিওয়ার্ডটা বুঝাই দেই। আমরা হলো যে ইয়াতে আমরা যখন কি মানে অডিয়েন্স রিসার্চ করি ফেসবুকে, তখন দেখছি না ইনক্লুড অডিয়েন্স, এই ডেমোগ্রাফি, এই ইন্টারেস্ট, এইটাতে আরেকটা আছে না এক্সক্লুড, এইটা আমি দেখাবো না। নেগেটিভ কিওয়ার্ডটা হলো এরকম, আপনারা একটা ক্যাম্পেইন চালাইতেছেন, ক্যাম্পেইনের মধ্যে কিওয়ার্ড নিয়েছেন, 10টা কিওয়ার্ড নিয়েছেন, মোবাইল বাই মোবাইল অনলাইন, আইফোন মোবাইল, এইসব নিয়ে কিওয়ার্ড দিয়েছেন। এখন আপনি চাইতেছেন যে এইটার মধ্যে ওই মোবাইলও তো আছে, স্যামসুংও তো একটা মোবাইল, তাই না? দেবে। আপনি স্যামসুনি যারা সার্চ দেবে হ্যাঁ দেখাইবেন না, এই স্যামসুনি মোবাইল অ্যাড করে দিতে পারেন। বোঝা গেল? এইটা হলো নেগেটিভ কিওয়ার্ড। ইজ ইট ক্লিয়ার? ভাই সবাই ক্যাম্পেইন চালাইবেন এবং কিওয়ার্ড টোকাইয়া রিসার্চ করে ফোরকাস্ট করে আমার গ্রুপে জানাইবেন। আচ্ছা ভাইয়া। ইনশাআল্লাহ অবশ্যই। আর ভাইয়া একটা কথা ছিল, এখানে আপনার যে আমরা যে অ্যাড করি, আগে তো অ্যাডে দেখা যায় পিকচার টিকচার দিয়ে করতাম, এখানে তো আর অ্যাডের পিকচার টিকচার দেওয়ার জায়গা থেকে কিছু পাই না। সার্চ ক্যাম্পেইন নেক্সট ডে আমি এগুলো যে বানাই দেখাবো। আগে যে আসি কি যে এগুলো শেখেন, আচ্ছা আচ্ছা, এই না আমরা যে কিওয়ার্ডটা নিয়ে গাড়াগাড়ি করেন, সেটা ঠিক আছে না, কিওয়ার্ড পজিশন। প্ল্যানারে ঢুকে কিওয়ার্ডে গাড়াগাড়ি করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এরপর হলো যে আমি আপনাদের হলো যে একেবারে সার্চ ক্যাম্পেইন কিভাবে করে এগুলো আমি আপনাদের দেখাই দেবো। ধরেন হলো যে আমার ওয়েবসাইটে যদি আমি আপনাদের ক্যাম্পেইন করাই বা ক্যাম্পেইনে যাই, তাহলে কি অবস্থা হবে। আমার ধরেন এই জায়গায় দিয়ে কিওয়ার্ড নিতে পারি, শুধু যে এই কিওয়ার্ড দিলে যে আমি ভালো রেজাল্ট পাবো ব্যাপারটা এরকম না। কি কইতে চাই? এই সাইডে যাওয়া লাগবে ভাই, এই সার্চ উইথ হ্যাঁ, এই পেশে সার্চ উইথ ওয়েবসাইট 10%টা ভাই। সার্চ উইথ ওয়েবসাইট আসবেন এই যে। এরপর বুঝা মানে যে এই কোন কিওয়ার্ডটা নেবেন, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ, এগুলো বুঝা মানে। তবে আগে প্র্যাকটিস করেন। আশা করি এই ক্লাসটার পর নেক্সট টাইমে বলবেন না যে কিওয়ার্ড নিয়ে প্রবলেম আছে বা বিডিং স্ট্র্যাটেজি নিয়ে প্রবলেম আছে। একেবারে শর্টকাট। জি ভাইয়া। আর ভাইয়া আমি এক সপ্তাহের জন্য ঢাকা যাচ্ছি, দয়া করে আমার একটু ক্লাস রেকর্ড দিবেন আমার। আচ্ছা, এই জান্নাতি রেকর্ড অফ করেন। ডক্টর দেখাইতে যাবো তো, আস্তে আস্তে এক সপ্তাহ লাগবে। জান্নাতি, জি ভাইয়া অফ করতেছি। আচ্ছা এই শোয়েব আমাদের জন্য কিছু নিয়ে আসেন ঢাকা থেকে, ঢাকা গেলে ভাই সবার ওষুধ জন্য। নিয়ে আসবো, জি, ডক্টর দেখাই যাবো।